আচ্ছা, সো বেসিক্যালি উই আর স্টার্টিং দিস নিউ চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম কি একসাথে বলি সবাই? স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো অথবা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ইদার ওয়ে আমরা একটা বললেই হয়, ক্যাশ ফ্লো বললে ইজি হয়। সো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর আ বিজনেস। আচ্ছা, আমরা টিল নাও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কী কী করছি? ট্রায়াল ব্যালেন্সকে অনেকে বলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটা কি? এটাকে কি বলি? আরেকটা নাম কি? এটা কি? আচ্ছা, এগুলোর পারপাস কী ছিল একটু বলো তো? ট্রায়াল ব্যালেন্সে কী করতাম বলো তো? কী বের হইতো আমাদের? সব কি লিখতাম বলো তো? সব, আচ্ছা, সব ডেবিট অ্যান্ড ক্রেডিট ক্লোজিং ব্যালেন্সগুলো লিখতাম। তারপর বোথ সাইডস ইকুয়াল হইতো। প্লিজ বিহেভ ইউরসেলফ, ঠিক আছে? আচ্ছা, বোথ সাইডস ইকুয়াল হইতো। আচ্ছা, দেন আমরা হচ্ছে কম্প্রিহেনসিভ ইনকামে কী বের করতাম বলো তো? প্রফিট অফ দ্য ইয়ার, ফর দ্য ইয়ার। আচ্ছা, কে জানি বলতো? অফ দ্য ইয়ার। আচ্ছা, ওকে। আর ফাইন্যান্সিয়াল পজিশনে কী করতাম বলো তো? অ্যাসেটস ইজ ইকুয়াল টু কী করতাম? ইকুইটি প্লাস লায়াবিলিটিস করতাম। মানে বেসিক্যালি এটা বের করতাম আমরা, তাই তো? দুই সাইড ইকুয়াল দিত। আচ্ছা, আর স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো যেটা, এখানে একটা নাম জিনিস লাগছে IAS 7। তোমরা এসে অলরেডি IAS এর একটা থিওরি পড়ে আসছিল, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। এরকম অনেকগুলো রুল আছে, 40টার মতো। এটা হচ্ছে নাম্বার 7 নাম্বার ফরম্যাটটা আমরা ফলো করি। গুড ফর আস, আমাদের সিলেবাসে 1 2 3 4 1 থেকে 40 পর্যন্ত এগুলো মুখস্থ করতে হয় না। এই IAS 7 ফলো করে ক্যাশ ফ্লো করে এটা জাস্ট মনে রাখলেই হবে। মানে যখন ম্যাথ করবা ফরম্যাটে, মনে করো নাম কি তোমার নাম, মনে করো ইফতেখার লিমিটেড, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস ব্র্যাকেট IAS 7 ফর দ্য ইয়ার এন্ডেড এভাবে লিখবা। আচ্ছা, সো এইখানে এটা আমরা কী বের করি আগে একটু বলে নিই। আমরা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস যে, আচ্ছা, ক্যাশ নিয়ে আমরা ছোটোবেলায় আর কি কী করছি বলো তো? ক্যাশ নিয়ে কোনো চ্যাপ্টারের নাম বলো তো? ক্যাশ বুক, পেটি ক্যাশ বুক, ওই তো একই কাজ। মানে শেষমেশ ক্যাশ বুকে আমরা কী বের করতাম বলো তো? ক্লোজিং কী বের করতাম? ক্লোজিং ব্যালেন্স। তারপর এখান থেকে কী হতো? ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, ব্যাঙ্ক ওভারড্রাফট, ক্যাশ ইন হ্যান্ড, ওগুলো বের হইতো। আচ্ছা, আর স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোতে কী বের করবো দেখো, এখানে বের করবো ওপেনিং অ্যান্ড ক্লোজিং ব্যালেন্সের যে ডিফারেন্সটা, ওইটার রিজনসগুলো বের করবো। মনে করো এখানে একটা জিনিস বলি, ওপেনিং ব্যালেন্স আছে মনে করো 10 আর ক্লোজিং ব্যালেন্স আছে মনে করো 15, তাহলে বাড়লো না কমলো? +5 যে ইনক্রিজটা, এই +5 ইনক্রিজটা কী কারণে হয়েছে এটাই ডেমনস্ট্রেট করে থ্রু দিস চ্যাপ্টার, ঠিক আছে? এই চ্যাপ্টারে এটাই আমরা দেখি, ঠিক আছে? আর কিছু না। আচ্ছা, তুমি একটু এইদিকে বসো, এখানে বসো। আচ্ছা, ওকে, তাহলে এখানে লিখি টু নো দ্য রিজনস বিহাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন কি বলো তো? বিটুইন ওপেনিং অ্যান্ড ক্লোজিং ব্যালেন্সেস। আচ্ছা, এখানে ওপেনিং ক্লোজিং কিসের এটা বলি? ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের। ডোন্ট টেক পিকচার, লিখতে হবে কিন্তু, ঠিক আছে? ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স বলতে কী বুঝে বলো তো? ক্যাশ মানে ক্যাশ অ্যান্ড ক্যাশের ইকুইভ্যালেন্ট কে আছে? ব্যাঙ্ক। সো ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক মিলায় যে কম্বাইন্ড ব্যালেন্সটা হয় ওইটা কি আমরা ওভারঅল ওপেনিং ব্যালেন্স বা ক্লোজিং ব্যালেন্স বলি। মানে ওপেনিং ব্যালেন্সে কী হবে? ক্যাশ প্লাস ব্যাঙ্ক। ক্লোজিং ব্যালেন্সে কী থাকবে? ক্যাশ প্লাস ব্যাঙ্ক। বুঝছো? ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে কি? ক্যাশ অ্যান্ড ক্যাশের সমান কাছাকাছি কী আছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস, ক্যাশ বুক অ্যান্ড ক্যাশ বাজেট? এখন আমি তো তোমাকে একটু আগে বললাম স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোতে আমরা কী বের করি? এটা বের করি। আর ক্যাশ বুকে কী বের করতাম বলো তো? বলছিলাম কী জানি বের করি? আচ্ছা, ক্লোজিং ব্যালেন্স অফ ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক। আর স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোতে আমরা কী করি? রিজনগুলো দেখি আমরা। আরেকটা থার্ড নেম আছে, এটা কি? ক্যাশ বাজেট। আচ্ছা, আমি এটা মুখে বলি, যেহেতু আমরা বাজেটিং চ্যাপ্টার এখনও করি নাই তাই আমি তোমাকে লিখাচ্ছি না, জাস্ট মুখে বলি। বাজেট ওয়ার্ডটা কি? এটা কি রিয়েল নাকি অ্যান্টিসিপেটেড? তো ক্যাশ বাজেটেও আমরা ক্লোজিং ব্যালেন্সই বের করি, বাট ওটা রিয়েলটা বের করি না, ওইটা এস্টিমেটেড বা অ্যান্টিসিপেটেড ভ্যালুটা বের করি। সো ক্যাশ বুক আর ক্যাশ বাজেটের ডিফারেন্স কি? ক্যাশ বুকটা হচ্ছে রিয়েল আর ক্যাশ বাজেটটা কি? অ্যান্টিসিপেটেড। দ্যাটস দ্য মেজর ডিফারেন্স, ঠিক আছে? সো এটা আসলে অনেকে কোশ্চেন আস্ক করলে এটা অনেকে আটকায় যায়। তোমরা যারা ইউনিভার্সিটি উঠে ফাইন্যান্সের কোর্স করবা, টিচারদের আস্ক করবা, দেখবা টিচাররা আমাকে বকা টাকা দিয়ে দিচ্ছে তোমাকে, ঠিক আছে? এরকম অনেকের। আচ্ছা, ধরা গেছো না? আচ্ছা আচ্ছা, টিচারকে আস্ক করবে, নোট করে রাখো। আচ্ছা, এটা একটু কপি করো চটপট না। জুন 13 যে ম্যাথটা দেখবো আমরা, লার্নাকা ডিস্ট্রিবিউটার্সের ম্যাথটা করার আগে আমরা একটু ফরম্যাটটা নিয়ে একটু কথা বলবো।
এই ম্যাথটা করার আগে একটা জিনিস বলে রাখি, এই চ্যাপ্টারটা কিন্তু স্কিপেবল না, কারণ এটা সেকশন এতে আসে। আর চান্সেস আর তোমরা তো মেতেই এক্সাম দিবা, রিসেন্টলি অনেকবার মে সেশনেও আসছে, বুঝছো? সো এটা একটা গুড নিউজ, মাথায় হাত দিয়ে দিচ্ছে আগে ক্যামেরায় আসছো, ঠিক আছে? আচ্ছা, এটা একটা গুড নিউজ। কেন গুড নিউজ বলতেছি, এটা ম্যাথটা শেষ হলে বুঝবা। আর এই ম্যাথটা, এটা তো কোথাও 2013-এর ম্যাথ, তাই না? সো এই ম্যাথটার মার্ক দেখো তো কত, একটাই 40। আরও সামনে গিয়ে 2017-এর সিলেবাস চেঞ্জ হওয়ার পর এই 40 আর 12 52 তো এখন দেখতেছো না, এখন কত সেকশন এতে একটা কোশ্চেন 55, সো 40 বিকেম 43, বাড়ছে, আরও কমে নেই, বুঝছো? একটা গুড নিউজ হচ্ছে এখানে যে এইটার মার্কস তুমি সলিড পাবা। যেই সব ইয়ারে সেকশন এতে ক্যাশ ফ্লো আসছে, সেই সব ইয়ারে স্টুডেন্টরা ভরপুর ভালো করছে। এটার কারণ হচ্ছে এক, ফরম্যাট ফিক্সড। সো কোশ্চেন তোমার এস দিয়ে আসছো যেহেতু জানো, এটা সেকশন এ সলভ করতে গেলে তোমার 1 ঘন্টা লেগে যায়, এখানে 1 ঘন্টা লাগে না, 40 মিনিটে হয়ে যায়। উইথ থিওরি 50-55 মিনিটে কমপ্লিট ম্যাথটা মানে কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? পুরো ম্যাথটা হয়ে যায়। প্লাস আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওএফ আছে ভরপুর, ঠিক আছে? তুমি যাই লিখতেছো, তুমি পরে গিয়ে ওএফে মার্কস পেয়ে যেতেছো। এমন হচ্ছে, আমি এভারেজ বলি, একটা ইয়ার বলি, এটা অনেক আগের ইয়ার, তখন নাম্বার অফ স্টুডেন্ট কম ছিল, 17 জন পরীক্ষা দিছিল, 15 of them got out of 55, 15 of them got 45+, বুঝতে পারছো? সেকশন এতে। তার মানে এটা একটা গুড নিউজ যদি আসে, তো একটু ধৈর্য নিয়ে করতে হবে। অ্যান্ড আগের থেকে যে চিন্তা করো যে স্কিপ করবা, এটা স্কিপেবল না, এটা সেকশন এতে আসবে। দেখতে পাচ্ছ 40 মার্কের অ্যাবিলিটি আছে, সরি 43 মার্ক দেওয়ার অ্যাবিলিটি আছে এখানে। আচ্ছা, কোশ্চেনটা সলভ করার আগে আমি কয়েকটা জিনিস সলভ করি, কয়েকটা জিনিস একটু ডিসকাস করি। তুমি দেখো এখানে কি দেওয়া আছে বলো তো, কি এগুলো? স্টেটমেন্ট অফ কি? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন দুইটা ডেটে দেওয়া আছে, একটা পাস্ট ইয়ার, একটা মানে কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ার ওর জন্য ম্যাথটা করতে হবে। পরে যে তুমি কোশ্চেন যদি দেখো, এ নাম্বারে বলছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস করতে 2013-এর জন্য, 31 মার্চ 2013-এর জন্য। আর হচ্ছে এটা কারেন্ট ইয়ার, এটা পাস্ট ইয়ার। টোটাল অ্যাসেটস, ইকুইটি, লায়াবিলিটি সব কিছুই আছে, একদম সিম্পলি দেওয়া আছে। কিন্তু এখানে একটা জিনিস বলি, এটা এই কোশ্চেনের অ্যান্সার কত হবে আমি বলি। ফাইনাল অ্যান্সার হবে, আমি কী বলছিলাম, টু নো দ্য ডিফারেন্স বিটুইন ওপেনিং অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স বলছিলাম না? দেখো তো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ওপেনিং কত 77, ক্লোজিং কত? তাহলে এটা কি হয়েছে, বাড়ছে না কমছে? কত কমলো? 6000 মনে রাখো। ফাইনাল অ্যান্সার হবে -6000, ঠিক আছে? ওয়ান্স ইউ নো দিস, তার মানে তোমার ম্যাথ করতে কিন্তু তুমি কিন্তু তোমার ইটস লাইক ইউ আর গোয়িং টু আ ডেস্টিনেশন, ইউ নো দ্য রুট, ইউ নো দ্য প্লেস। তোমার জন্য কিন্তু এটা কঠিন হওয়া উচিত না ওই জায়গাটায়, বুঝছো? মানে এই অ্যান্সারটা ফিক্সড, -6000 আসবে। কিন্তু আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করতাম, আমরা কিন্তু আগে থেকে অ্যান্সার জানতাম না, যেটা করলাম আমরা রিসেন্টলি লিমিটেড কোম্পানি, আমরা কিন্তু লাস্ট থেকে অ্যান্সার করতে হবে আমরা জানি না, যেটা আসবে ওইটাতেই খুশি থাকতে হবে। বাট এখন অ্যান্সার -6 হবেই হবে, এটা আমরা কনফার্ম, এখান থেকে দেখেই আমরা বুঝে গেছি, ঠিক আছে? সো ফাইনাল অ্যান্সার -6 মনে রাখো, -6000। আচ্ছা, আর ফরম্যাট নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম, ফরম্যাট যদি তুমি একটু ফলো করো, ফরম্যাটে এখানে বিশাল অনেক আইটেম আছে, যদিও একটা কোশ্চেনে সব আইটেম আসে না, জানো এটা। এখানে মেজর 3টা ফরম্যাট আছে, রেড কালার দিয়ে দেখছিলাম। এটা কি? ক্যাশ ফ্লো ফ্রম কি? অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। দ্যাটস ওয়াই তুমি খেয়াল করবা, মানে মেজর হেডিং যে রেড কালার, ওইটার টোটালটা সেকেন্ড কলামে আছে। সেকেন্ড কলামে অনলি মেজর 3টা আইটেম আছে, এটা ইনভেস্টিংয়ের টোটাল, আর কি ফাইন্যান্সিংয়ের টোটাল, আর লাস্টে যে অ্যামাউন্টটা আসে এটা ক্লোজ করবো আমরা। এটার নাম কি? নেট ইনক্রিজ অর ডিক্রিজ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স। আমাদের কি আসছিল? ডিক্রিজ। কত? সো উই আর টকিং অ্যাবাউট দিস অ্যামাউন্ট, এটা 6000 আসবেই আসবে, ঠিক আছে? আচ্ছা, নিচেরটা আমি ম্যাথটা করলে তারপর দেখাবো। আচ্ছা, সো আমরা একটু স্টার্ট করতে চাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, অপারেটিং অ্যাক্টিভিটিস দিয়ে। অপারেটিং অ্যাক্টিভিটিস এখানে 10টার মতো আইটেম পাবা, 10-11টার মতো। অপারেটিং অ্যাক্টিভিটিস যখন আমরা করব, চান্সেস আর আজকে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসের এই পর্যন্ত আসতে পারবো। গিভেন টাইম 30 মিনিটস প্লাস আছে। ইনভেস্টিংটা তোমরা বাসা করবা, পরের দিন আমি ফাইন্যান্সিং করাবো, ঠিক আছে? অপারেটিংটা আমরা করবো, সো আমি আগেই সেট করে রাখলাম, ডিলিউশনাল হয়ে লাভ নেই। আচ্ছা, সো স্টার্ট করি আমরা প্রফিট ফ্রম অপারেশনস দিয়ে। অ্যান্ড প্রত্যেকটা আইটেমে একটা করে ওয়ার্কিং আছে, দ্যাটস ওয়াই অ্যাট আ লেটার স্টেজ অফ আ সিলেবাস আমরা এটা করতেছি, ঠিক আছে? সো কোশ্চেন বের করো, দেখো প্রফিট ফ্রম অপারেশনস কোনো আইটেম আছে নাকি? বিফোর ট্যাক্স। আচ্ছা, বিফোর ট্যাক্স। আচ্ছা, তোমাদের কি
একটা জিনিস মনে আছে, একটু আসতে, ঠিক আছে, একটা জিনিস মনে আছে আমাদের যে আমরা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড একটা ফর্মুলা শিখছিলাম। রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েডের উপরে কী লিখতাম? প্রফিট বিফোর না আফটার? বিফোর। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডে বিফোর থাকতো। বিফোর মানে হচ্ছে বেসিক্যালি ইন্টারেস্টগুলো কী করতাম আমরা? প্লাস না মাইনাস? প্লাস। সো ফরম্যাটে এই যে ফর্মুলাটা, এটা যেটা আছে প্রফিট ফ্রম অপারেশনস, আমি নিচে আবার ওয়ার্কিং ওয়ান লিখছিলাম। তুমি দেখো ওয়ার্কিং ওয়ানে গিয়ে এই যে অপারেটিং প্রফিটের সাথে ইন্টারেস্টগুলো কী হয়েছে? প্লাস। সো এটা কি বিফোর ফর্মুলা না আফটার ফর্মুলা? এটা বিফোর হবে। তাহলে তুমি যেটা একটা আপডেট করতে পারো এখানে ফরম্যাটেই, প্রফিট ফ্রম অপারেশনস এটা কি হবে? বিফোর ইন্টারেস্ট। একটু আপডেট করে ফেলো তো, আমার এই পিডিএফটা এখানে এভাবে হয়ে গেছে, একটু ঠিক করে ফেলো। বিফোর ইন্টারেস্ট, প্রফিট ফ্রম অপারেশনস বিফোর ইন্টারেস্ট। তোমার কাছে কপিতে লেখা আছে না ফরম্যাটটা? আমি ভিডিওতে একটা স্ক্রিনশট দিয়ে দিব ফরম্যাটটা। বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এটা এমনিই আছে। আচ্ছা, আমরা তো লিমিটেড কোম্পানি করে আসছি, রাইট? আমরা আগে কোনটা মাইনাস করি, ইন্টারেস্ট না ট্যাক্স? ইন্টারেস্ট মাইনাস করি, ট্যাক্স লাস্টে করি। সো ইন্টারেস্ট ধরেই নেই যেহেতু, তাহলে তো আসলে ট্যাক্স আরও পরে, ট্যাক্স আসলে ধরেই নেই আমরা। আচ্ছা, তো বিফোর ইন্টারেস্ট। এখন তুমি কোশ্চেনে আসো। কোশ্চেনে দেখো প্রফিট ফ্রম অপারেশনস একটা আইটেম আছে, কি জানি পাইছি না, কোথায় আছে এটা? নাম্বার 7-এ অপারেটিং প্রফিট বিফোর ট্যাক্স কত? 8,000। মানে এটা অ্যাজিউম, এটা একটু আগের কোশ্চেন তো, মানে অ্যাজামশনটা এটা যে এটার মধ্যে ইন্টারেস্টও নাই আসলে, বুঝছো? এটা একটু ওইভাবে বলে নেই, একটু আপডেট করে রাখে। এটা হচ্ছে বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ডিরেক্ট এটাই বসাবো আমরা, এটাই দেওয়া থাকে বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। মানে ওরা আসলে তোমাকে আফটার ইন্টারেস্টই দেয় নর্মালি, এটা বিফোর বানিয়ে নিতে হবে। ও সরি আমি ভুল বললাম, এটা আফটার ইন্টারেস্টই, আমার বিফোর বানায় নেবো, এটা চেঞ্জ করে না, সরি আমি ভুল বলছি, এটা ঠিক আছে, এটা চেঞ্জ করার দরকার নেই। মানে এটাই হচ্ছে আফটার ইন্টারেস্ট, তো এটাকে আমরা বিফোর বানায় নেব, সরি আই ওয়াজ রং। আচ্ছা, এই যে এটাকে আমি বিফোর বানাতে গেলে ইন্টারেস্টটা কী করবো বলো তো? প্লাস করবো। মাইনাস হচ্ছে মাইনাস করলে আফটার হয়, আর বিফোর বানাতে গেলে প্লাস করতে। এখন দেখো এই ম্যাথসে ইন্টারেস্ট কিসের হয় বলো তো? লোনের। তো কোশ্চেনে একটু দেখো তো লোন কি আছে, কোশ্চেনে দেখো তো লোন কি আছে। নন কারেন্ট লায়াবিলিটিসের লোন আছে কত? 80,000, ইন্টারেস্ট কত? 8%। বাট একটা ট্রিকি পার্ট আছে এখানে, শুরুতে লোন আছে বাট লাস্টে লোন নেই। এটা কি ইন্ডিকেট করে? এটা মানে আমি লোন পে অফ বলি না, আমরা রিপেইড বলি বা রিপেমেন্ট বলি। লোন রিপেমেন্ট করে দিছে, পে অফ বললেও সমস্যা নেই, বাট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজটা কি? রিপেমেন্ট অফ ডিবেঞ্চার। রিপেমেন্ট করে দিছি আমরা। রিপেমেন্ট যে করছি আমরা, কবে রিপেমেন্ট করছি এটা পরের পেজে আছে, দেখো তো। 30 কোথায় বলছে? 6 নম্বরে 31 মার্চ 2013 আমরা হচ্ছে ওকে রিপেমেন্ট করছি। তার মানে এই লোনটা আমার সাথে বছরে কয় মাস ছিল বলো তো? আমার এই পিরিয়ডটা শুরু হয়েছে কবে? 1 এপ্রিলে শুরু হয়েছে, আর আমার পিরিয়ড শেষ হয়েছে কবে? এখানে অ্যাকাউন্টিং পিরিয়ড 2013-এ। তার মানে একদম শেষ, রাইট, একদম শেষ দিনে এসে আমি রিপে করছি। তার মানে লোনটা আমাদের সাথে থ্রু আউট ইয়ার ছিল। তার মানে এখানে 6/12 3/12 করানোর দরকার আছে না। এটা নর্মালি তুমি এখানে একটু লিখে রাখি, ইন্টারেস্ট অন ডিবেঞ্চারটা কত হবে তাহলে বের করো তো। 80,000 ইন্টু 8% কত আসে? 6,400। এখন আমি একটা জিনিস সাজেস্ট করি, আমি 3টা আইটেম শেষ করি, তারপর তুমি কপি করো, ঠিক আছে? তাহলে এটা এইভাবে লিখবো আমরা ম্যাথে। আসো, ম্যাথে আমরা এইভাবে লিখবো, আমি ফরম্যাট একটু করে রাখছি, এইভাবে লিখবো। প্রফিটটা কত ছিল পরে কপি করো। প্রফিটটা কত ছিল বলছিল? 8,000 প্লাস ইন্টারেস্টটা কত? 6,400। আমি একটা কাজ করি, দেখো বুঝো নাকি, দেখো এই পাশে যা সাইড নোট লেখার সব কিছু পাশে লিখি, কারণ এখানে অনেক কিছু আছে যেগুলো তোমরা ভুলে যাবা পরে, এগুলো তোমাদের লিখতেই হবে। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কী হবে? এটা কত আসে? 6,400 না? মানে হোয়াট আর ইউ কনফিউজড অ্যাবাউট? 8,000 কইতে কোথার থেকে কি বলতেছো? শিওর? না আমাদের প্রফিটটা কত ছিল? 8,000।
ওইটার সাথে আমি ইন্টারেস্টটা প্লাস করছি। ইন্টারেস্টটা কত? 6400। আমি একটা সাজেশন দিই, আমি এটাকে একটু সাইড নোট হিসেবে লিখলাম, পরে কপি করো, এটা ভুল হবে, বলতেছি কেন। ঠিক আছে, আচ্ছা আমি বলি শোনো, তোমরা ইয়ে করছো, লিমিটেড কোম্পানি করছো, লিমিটেড কোম্পানিতে প্রফিট যে বের করো এটা কি ইন্টারেস্ট মাইনাস করার পরে করো না? ইন্টারেস্ট মাইনাস হওয়ার পর বলো না? তো এটা কি প্রফিট আফটার ইন্টারেস্ট আসে? প্রফিটটা কিসে আসে, কীভাবে আসে? ইন্টারেস্টটা মাইনাস করার পরে আসে না? তাহলে ইফ উই সে প্রফিট আফটার ইন্টারেস্ট, ঠিক আছে না? আমরা চাচ্ছি প্রফিট বিফোর ইন্টারেস্ট, তাহলে এখন যেহেতু মাইনাস করাই আছে, তাহলে আমি এখন আমি যদি প্লাস করি তাহলে দুইটা কী হয়ে যায়? ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে এই জন্য প্রফিট বিফোর ইন্টারেস্টে আমরা প্লাস করি। আফটার ইন্টারেস্টে তো ইন্টারেস্ট মাইনাস করা আছে, এটা তো জানো। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আসি ডেপ্রিসিয়েশন। কিন্তু কোশ্চেনটা হচ্ছে আমরা প্লাস কেন করতেছি এটা আমি এক্সপ্লেন করতেছি ডেপ্রিসিয়েশন দিয়ে। আচ্ছা, আমাদের চ্যাপ্টারের নাম কি জানি? আমরা ক্যাশ ফ্লো এর হিসাব করি, বুঝতে পারছো? আচ্ছা, প্রফিটের মধ্যে তো আমরা ডেপ্রিসিয়েশন কী করি বলো তো? মানে এক্সপেন্সের মধ্যে প্লাস করি, ঠিক আছে, বাট এক্সপেন্সটা ইভেনচুয়ালি কী করি? তো ডেপ্রিসিয়েশন যে মাইনাস করি এটা তো আসলে ক্যাশে বাড়ে না কমে না কিছুই হয় না? ওয়াই নট? কারণ ডেপ্রিসিয়েশন ইজ আ নন ক্যাশ এক্সপেন্স। তার মানে আমরা ইনকাম স্টেটমেন্টে যখন প্রফিট বের করি, প্রফিটের যে ডেপ্রিসিয়েশনটা মাইনাস করি এটা তো করাই উচিত না ইন দ্য ফার্স্ট প্লেস। তো এটাকে আমরা আন্ডু করতেছি এখানে কাইন্ড অফ। সো আমরা প্রফিটে কি ডেপ্রিসিয়েশন মাইনাস করছি, এখন এটাকে ঠিক করতে হলে কী করতে পারি? প্লাস। দ্যাটস ওয়াই এখানে সাইনটা দেখছো, অ্যাড ডেপ্রিসিয়েশন। কথা বুঝে গেছে ওয়াই ইট ইজ বিং অ্যাডেড? দ্যাটস বিকজ ডেপ্রিসিয়েশন কি একটা, আমি লিখে রাখি, ডেপ্রিসিয়েশন ইজ আ, আমি সব সাইড নোটসগুলো সাইডে লিখতেছি, অরেলস এগুলা পরে তোমরা মানে কুলে উঠতে পারবা না। ফার্স্ট ম্যাথে চেষ্টা করে ওইদিকে ওদিকে লিখো, বাট এরপরে যাতে না লেখা লাগে। এখন ডেপ্রিসিয়েশন কীভাবে বের করবে এটা একটু দেখাই। ডেপ্রিসিয়েশন যখন করবা, ডেপ্রিসিয়েশন কীভাবে বের করো নর্মালি যে কোনো ম্যাথসে? স্ট্রেট লাইন বা রিডিউসিং ব্যালেন্স করো, বাট হোয়াট ইফ বিডিসিডি দেওয়া থাকে তখন কি করো? না না, ওইটা রিভ্যালুয়েশন মেথড বলতেছো। এ বাদেও, ক্যালকুলেশন বাদেও আর কি করার ওয়ে আছে? নো নো, নট দ্যাট, ওইটাও বাদে, ওইটাও বাদে। একদম ট্রেডিশনাল ওয়ে কি? ফরম্যাট করে, ফরম্যাট, হ্যাঁ আচ্ছা ফরম্যাট করে। তাহলে আমি একটা প্রভিশন, একটু আই নো ইউ হেট দিস, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো মনে আছে কি কি আইটেম আছে এখানে? আচ্ছা, প্রভিশন কি আইটেম, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট, বিডি লিখলাম। আমি আনঅফিসিয়ালি লিখতেছি কারণ এখন আর আমার ডেটস এটা ম্যাটার করে না। এখানে কি বসে? ইনকাম স্টেটমেন্ট। এখানে কি বসে? ডিসপোজাল। এটা অনেকে ভুলে যায়, ডিসপোজাল মানে কি মনে আছে কারণ? কারেন্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন? ইউ আর রং। কারেন্ট ইয়ার ডেপ্রিসিয়েশন হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ডিসপোজাল মানে যে অ্যাসেটটা সেল করছো ওর লাইফ টাইম ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? আর এটা হচ্ছে সিডি। দ্যাটস ওয়াই এস করে এটু করতে হয়, নাহলে এটা ভেজাল লাগে। এখানে এটা অ্যাজিউম করেছি তুমি আগের থেকেই পারো। আচ্ছা, এখন দেখো কোশ্চেনটা আসলে ইজি অনেক। কোশ্চেনে তুমি দেখো, কোশ্চেন দেখো, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন একটা আইটেমই বলা আছে। দেখো তোমার কাছ থেকেই দেখো, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন একটা আইটেমই আছে। বলতো কোনটা বিডি? 400,000। কোনটা সিডি? কারণ এটা ওপেনিং, এটা ক্লোজিং। সো আমি কি করি একটু দেখো, 488,000 লিখলাম, এটা 4 মাইনাস আবার 9 পাইব না কেউ, 400, সরি 400,000 লিখলাম, থ্যাংক ইউ। সিডি কত? 388,000 লিখলাম, তাই না? আচ্ছা, আমরা বের করার চেষ্টা করতেছি ইনকাম স্টেটমেন্টটা। তাহলে ডিসপোজালটাও সামওয়্যার আছে, পরে পেজে যাও, দেখো তো কোন অ্যাসেটটা সেল করছো। মোটর ভ্যান, যেটার কস্ট প্রাইস, আমি যা যা লিখবো একটু বইয়ে লিখবা। কস্ট প্রাইস 140,000, ওকে, সেল করছি কত দিয়ে? এটা কি তাহলে? এটা সেলিং প্রাইস, ওকে। আচ্ছা, ক্যারি ওভার ভ্যালু মানে কি? ক্যারিং ভ্যালু মানে কি? ক্যারিং ভ্যালু কীভাবে আসে? কস্ট থেকে ডেপ্রিসিয়েশন, প্রভিশন, লাইফ টাইম ডেপ্রিসিয়েশন মাইনাস হওয়ার পর এটা আসে। তার মানে কস্ট ভ্যালু কত? 140, ক্যারি ওভার ভ্যালু কত? মানে নেট বুক ভ্যালু বা বুক ভ্যালু মনে আছে আমাদের? মানে এত ছিল 140 ছিল, এখন কমে হয়েছে কত? 42। তাহলে কমলো কত? কীভাবে করছো? 140 মাইনাস,
আচ্ছা এটা এই যে ভ্যালুটা কমলে এটা কি লাইফ টাইম ডেপ্রিসিয়েশন না? আমি একটা জিনিস লিখতেছি, তোমরা লিখে রাখো, এভাবে লিখে রাখো, এটা নিচে পাশে লিখে রাখো, নইলে পরে খুঁজেই পাবো না যে কই থেকে আসলো। পাশে লিখে রাখো ডেপ্রিসিয়েশন অফ অ্যাসেট সোল্ড, এভাবে লিখে রাখো 140,000 মাইনাস, আমি একটু বড় করে লিখতেছি, কত আসে 90, লিখে রাখো একটু, এখানে লিখে রাখো। এই ইনফোটা আমাদের লাগবে, পরে এটা বেজালে বেড়ে যাবো। এই 98,000 আমরা এখানে কোথায় বসাবো? লাস্ট বেঞ্চ, এটা কোথায় বসাবো? ডিসপোজালে। এখন একটা কথা আছে, তুমি তো 98 ডিরেক্টলি আনো, তুমি আবার কিভাবে আনছো? 140 মাইনাস 42, এটা মনে রাখো 140 মাইনাস 42। এখন ইনকাম স্টেটমেন্টটা বের করো তো কত আসে, কীভাবে করছে? এই দুইটা আর এটা কত আসে? 86,000। এখন না কথা হচ্ছে তুমি তো অ্যাকাউন্টটা লিখবাই, বাট অ্যাকাউন্টটা যে করছো এটা তোমার বোঝানো লাগবে। ওকে ঠিক আছে, মনে আছে তোমরা এসে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার বের করতে সাবস্ক্রিপশন অ্যাকাউন্টে, বাট আমি বলতাম ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার মানে সাবস্ক্রিপশন যদি নাও করতে বলে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে যে ব্র্যাকেটে দেখাবা, মনে পড়ে এই জিনিসটা? এটা ওই রকম দেখো কীভাবে দেখাবা আমি বলি। ম্যাথে আসবা, তুমি কী করছো? এই সাইডটা প্লাস করছো না, সো 388 সাথে কি প্লাস করবা? না 98 তো ডিরেক্ট ছিল না, 140 মাইনাস 42, আর এটা কি করছো? মাইনাস 400,000। কত আসছে? আমি সাইনটা ঠিক করতেছি, এটা কত আসছে? 80, আর উপরেটা কত আসছিল? 14,400। এবার একটা ভালো পার্ট বলি, সেটা হচ্ছে এইখানেই 4 মার্ক আছে, 1 2 3 4। সো তুমি যদি এটা শর্টকাট করো একটা মার্ক গায়েব হয়ে যাবে তোমার। না না, তোমার কাছে অ্যাকাউন্ট চাই নেই, ওরা অ্যাকাউন্ট দেখবেও না তোমার। তাহলে 3 মার্ক পাবা, তাহলে 3 মার্ক পাবা। আচ্ছা লাস্ট আইটেম, আমি এটা করার পর তোমরা কপি করবা, ঠিক আছে? লাস্ট আইটেম, এটা তোমরা দেখেই বুঝতেছো যে গেইন অন ডিসপোজাল। কোশ্চেনটা দেখো, আমাদের কি গেইন অন ডিসপোজাল না লস? আর ইউ শিওর লস? বুক ভ্যালু কত ছিল? ওকে সেল করছো কততে? 36। আচ্ছা 6,000 লস হয়েছে। এবার একটা কথা বলি, তোমার কাছে ফরম্যাট আছে? ফরম্যাটে একটু দেখো তো, লস হইলে প্লাস হবে না মাইনাস হবে? দেখো ফোনে আছে না ফরম্যাট, কপিতে তো উঠাও নেই, দেখো একটু। অ্যাড লস হবে, অ্যান্ড তুমি হয়তো চিন্তা করছো যে লস হলে আবার অ্যাড কেন হয়। এটা আমি একটা কথা বলি শোনো, আগের বার মানে আগে যখন এর আগে যখন ইনকাম স্টেটমেন্ট করছো, লস অন ডিসপোজাল কোথায় লিখতা? কারো মনে আছে? এক্সপেন্সে লিখতা। বাট লস হওয়া মানে কি? তুমি পকেট থেকে টাকা দিচ্ছ। অ্যাসেট সেলে লস হওয়া মানে তুমি কম টাকায় সেল করতেছো, বাট ডাজন্ট মিন ইউ আর পেইং সামওয়ান ফর দিস। চিন্তা করে দেখো, আমি সোজা বাংলা যেটা 42,000-এর অ্যাসেট 36,000 সেল করছি, আমি 6,000 কম টাকা পাচ্ছি, ডাজন্ট মিন আমি কাউকে টাকা পে করছি। সো লস অন ডিসপোজাল কি একটা ক্যাশ এক্সপেন্স? এটা একটা নন ক্যাশ এক্সপেন্স, বুঝছো? তাই আমরা যেহেতু ডেপ্রিসিয়েশনের মতোই, সেম ওয়েতে ডেপ্রিসিয়েশনের মতোই আমরা ডেপ্রিসিয়েশন যেহেতু অ্যাড করছিলাম নন ক্যাশ দেখে, তাহলে লস অন ডিসপোজাল কী করব? অ্যাড করব। আচ্ছা একটু কনফিউজিং হইতে পারে ফর সাম অফ ইউ। ও প্রফিট মাইনাস কেন করব? আচ্ছা আমি লসটা লিখি তারপর বলতেছি আমি, দাঁড়াও। আচ্ছা তাহলে এইভাবে লিখবো, অ্যাড লস। সাইনটা কিন্তু আবার বলতেছি, সাইনটা কিন্তু প্রবলেমেটিক হইতে পারে। তাহলে ওর সে কস্ট বুক ভ্যালু কত? 42, আর এটা কি 36, তাহলে অ্যাড লস 6,000। আচ্ছা তোমরা কি জানো প্রফিটের ফর্মুলা কি? নর্মাল কি শিখতা? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। বা ডেপ্রিসিয়েশনের জন্য কী করবা বলো তো? সেলিং প্রাইস মাইনাস বুক ভ্যালু, এইভাবে লিখবা। তা সেলিং প্রাইস কত? 42, বুক ভ্যালু কত? না সরি উল্টা বললাম, সেলিং প্রাইস কত? 36, আর ইয়েটা কত? 42, এইভাবে লিখো, ঠিক আছে? সো আমরা যেটা পাইলাম এই আইটেমটার নাম কি? অপারেটিং ক্যাশ ফ্লো বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। আচ্ছা ওয়ার্কিং ক্যাপিটাল কি আমি দেখাচ্ছি, তোমরা এই পর্যন্ত কপি করো না, ওয়ার্কিং প্রত্যেকটা করবা। ওকে সো এই পর্যন্ত হয়ে গেছে না আমাদের অপারেটিং ক্যাশ ফ্লো বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস।
এখন একটা জিনিস বলি, ওয়ার্কিং ক্যাপিটাল কি কেউ জানো? ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। মানে বিজনেস কি করে, আমাদের আইজিসিসিতে আগে অনেক এই ফর্মুলাগুলো আসতো, কোশ্চেনটা আসতো, কিন্তু এরপর আর আসে না। ওয়ার্কিং ক্যাপিটাল ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। বিজনেস কি করে, কারেন্ট যে অ্যাসেট আছে সেটা দিয়েই কারেন্ট লায়াবিলিটিস পে করার চেষ্টা করে। যেমন তোমার কারেন্ট রেশিও করতে না, তোমরা কারেন্ট রেশিওর ফর্মুলা কী ছিল? কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটিস। ওই যে কারেন্ট অ্যাসেট দিয়ে কারেন্ট লায়াবিলিটি পে অফ করার চেষ্টা করতো। তো ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে জাস্ট এটা বের করা একটা ফর্মুলা, পজিটিভ, মানে সবাই চায় এটা পজিটিভ হোক। সো ওয়ার্কিং ক্যাপিটালে মেইন কথা হচ্ছে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি আছে। এখন তোমার দেখতে হবে তোমার কোশ্চেনে কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটিতে কী কী আইটেম আছে। স্টার্টিং উইথ কারেন্ট অ্যাসেট, ফার্স্ট আইটেম কী আছে বলো? ইনভেন্টরিজ। এখন তোমার ফরম্যাটে ইনভেন্টরিজ কী লেখা বলো তো? অ্যাড ডিক্রিজ, অ্যাড ডিক্রিজ দেয়া না ফরম্যাটে? অ্যাড ডিক্রিজ দেয়া না? এখন এখানে একটা কথা বলি, এখানে ধরা খাবে কয়েকজন যারা মুখস্থ করতে যাবে। এখানে লজিক ম্যাটার করে। সেকেন্ড লাস্ট বেঞ্চ দেখতে হবে একটু, এখানে লজিক ম্যাটার করে। তোমার ফরম্যাটে দেয়া অ্যাড ডিক্রিজ, এখন ডিক্রিজ হলে অ্যাড ক্যান, এটা অনেক ইজি এক্সপ্লেনেশন। আগে দেখা আমার ম্যাথে কী হয়েছে, ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ হলে আমি তাহলে কি লেস ইনক্রিজ লিখবো। এখন লেস ইনক্রিজ কেন লিখতেছি এটা বলার আগে আমি কিছু লিখে নিই। লেস ইনক্রিজটা কত? লেস ইনক্রিজ কত ব্র্যাকেটে বলো তো? 346,000 মাইনাস 323,000, তাহলে কত? মাইনাস 23,000। এটা অনেক ইজি এক্সপ্লেনেশন, শোনো আগে লিখে নাও তারপর বলি। ইনভেন্টরি যদি ইনক্রিজ করে এটা কি ভালো না খারাপ? এখন ভালো না খারাপ আমি বলি না কিসের পার্সপেক্টিভে, এবার বলি ক্যাশের পার্সপেক্টিভে ভালো না খারাপ? ইনভেন্টরি মানে কি? রাইট, ভেরি গুড। ইনভেন্টরি মানে আনসোল্ড গুডস। আনসোল্ড গুডস যদি বাড়ে দ্যাট মিনস তুমি আসলে সেল করতেছো না, তোমার কাছে আরও থেকে যাচ্ছে। থেকে যাওয়া মানে কি? ক্যাশ আসতেছে না কম আসতেছে? দ্যাটস ওয়াই লেস। বুঝতে পারছো? দ্যাটস ওয়াই লেস। লেসের এক্সপ্লেনেশন বুঝছো? তোমাদের মাথার মধ্যে একটা পোকা আছে যে ইনক্রিজ মানেই ভালো, এখানে ইনক্রিজ মানে খারাপ। ক্যান উই সে দ্য সেম থিং ফর ট্রেড রিসিভেবল অলসো? ট্রেড রিসিভেবল কি? ট্রেড রিসিভেবল বাড়ছে না কমছে? ট্রেড বলো, সরি কমে যাচ্ছে না, ঠিক মানে কম পাচ্ছি আমি, কথাটা এরকম। আচ্ছা ট্রেড রিসিভেবল এখানে কি ইনক্রিজ না ডিক্রিজ? ইনক্রিজ। ট্রেড রিসিভেবল ইনক্রিজ মানে কি বলো তো? আমি টাকা পাচ্ছি আরো, টাকা, কথাটা এরকম। উই হ্যাভ মেড মোর ক্রেডিট সেলস, মোর পিপল ও টু আস, কিন্তু ও করে বা টাকাটা তো আর পাইনি, মানে মোর অ্যামাউন্ট ইজ স্টাক উইথ আদার পিপল। কথাটা এরকম না? আমি টাকাটা পাইনি মানে ইনফ্লো আমার কম, তাহলে কি অ্যাড হওয়া উচিত না লেস হওয়া উচিত? টাকা পাইছি নাকি পাইনি? তাহলে অ্যাড ক্যান করবো আমি, তাহলে কী করবো? লেস। আচ্ছা, না আসলে মাইনাস, অথবা কম আসলে মাইনাস। আচ্ছা ওকে, তাইলে লেস ইনক্রিজ লিখলাম, এটাও কি লিখবো? লেস ইনক্রিজ ইন ট্রেড রিসিভেবলস। কত মাইনাস কত বলো তো? আমি করি একবারে, তারপর করো যা করার। 12,000 মাইনাস, হোয়াটস দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা কত? 15,000। ওকে ওকে, বুঝা গেছে? তাহলে একটু এক্সপ্লেনেশনটা লিখো। এটা হচ্ছে ইনভেন্টরি ইনক্রিজ মিনস লেস ইনফ্লো, সেম কথা। ট্রেড রিসিভেবল ইনক্রিজ মানে কি? মানে লেস ইনফ্লো। আমি প্রত্যেকটা এক্সপ্লেনেশন লিখে রাখতেছি, তাহলে নেক্সট ম্যাথ করতে গিয়ে আটকাবা না। আচ্ছা এবার একটু দেখো কারেন্ট অ্যাসেটসে আমাদের আর কোন আইটেম আছে? ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স। ওকে আমি নিবই না, ওকে ওর কথা আমি চিন্তাই করবো না, কারণ ওর জন্যই তো ম্যাথ করতেছি। ওকে আমি লাস্টে ওকে নিয়ে কথা বলবো। নিচে আসো, কারেন্ট অ্যাসেটসের পর ওয়ার্কিং ক্যাপিটালে আর কোন পার্ট আছে? কারেন্ট লায়াবিলিটিস। তুমি দেখো, গুড ফর আস, কারেন্ট লায়াবিলিটিসে ট্যাক্সের ব্যাপার এখন বলবো না, বাট ট্রেড অ্যান্ড আদার পেয়েবল কী হলো? বাড়লো না কমলো? আচ্ছা দেখি তাহিন ট্রাই করো তো। ট্রেড পেয়েবল বাড়ছে, এটা মানে কি? আমার ক্যাশ বাড়ছে না কমছে? ক্যাশ বাড়ছে। আচ্ছা ওকে, ক্যান আই আজকে ইউ দ্য মানে অপোজিট কোশ্চেন, যে আমি কি বেশি টাকা দিছি না কম টাকা দিছি? ও বলুক একটু, হ্যাঁ তুমি বলো, তুমি বলো।
হ্যাঁ তো কম দিছি রাইট। ট্রেড পেয়েবল বেশি মানে কি জানো, উই হ্যাভ মেড মোর পারচেজেস বাট অন ক্রেডিট অ্যান্ড উই হ্যাভ নট পেইড আওয়ার ট্রেড পেয়েবলস। সাপ্লায়ারদের আমরা পে করিনি, অ্যামাউন্টগুলো আমি ধরে রাখছি, বুঝছো, অ্যামাউন্টগুলো আমি আটকায় রাখছি। তো আমি যেহেতু পে করছি কম, তার মানে কি টাকাকে আমার কাছে আছে, তার মানে এটা কি অ্যাড করবো না লেস করবো? অ্যাড করবো। আচ্ছা, তুমি এই ফরম্যাটে এই জিনিসটা যদি মুখস্থ করো, তুমি একদিনের মধ্যে মানে একটা ম্যাচেই ধরা খেয়ে যাবা। অ্যাড ইনক্রিজ ইন ট্রেড পেয়েবলস। আচ্ছা, তাহলে কত মাইনাস কত হবে? 270 মাইনাস হোয়াটস দ্য ডিফারেন্স? আচ্ছা, এখানে লিখে রাখো ট্রেড পেয়েবল ইনক্রিজ মিনস লেস ক্যাশ আউটফ্লো। এইভাবে ওয়ার্ক এক্সপ্লেনেশনগুলো লিখে রাখো, নইলে এটা একটা ম্যাসিভ ধরা খাবো। আমি শেষ করে দিচ্ছি, দাঁড়াও, আমার টাইম কম হাতে, ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি এই জায়গাটা, আমি একটা শেষ করে দিচ্ছি। আচ্ছা, এরপর দেখো এটা কি পাইলাম, নেট ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস, এটা অটো চলে আসছে আমার। একটু শেষ করি, লাস্ট বেঞ্চ একসাথে করি আসো। নেক্সট হচ্ছে লেস ইন্টারেস্ট পেইড। মনে আছে আমার ইন্টারেস্ট কী জানি ছিল, কোন আইটেম ছিল? ডিবেঞ্চার, যে লিখে রাখছি ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। তো ওয়ার্কিংটা এখানে লিখি, মানে আইটেমটা এখানে লিখি, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ওয়ার্কিং কত? 80,000 ইন্টু 8%, কত? 6,400। আর ট্যাক্সটা একটু বুঝাই দিই, এটা অনেক ভালো ভালো স্টুডেন্টরা ভুল করে ফেলে। আচ্ছা, ট্যাক্স কিসের উপর হয়? সেলসের উপর? না না না, এই কর্পোরেশনস তো এগুলো তো লিমিটেড কোম্পানি, এটা হয় হচ্ছে প্রফিটের উপর, বুঝছো? ট্যাক্স হয় প্রফিটের উপর। প্রফিট কবে ক্যালকুলেট করি আমরা? কবে ক্যালকুলেট করি? মন চাইলে সকালে উঠে ক্যালকুলেট করি না তো, এন্ড অফ ইয়ার, এটা মনে রাখো। ট্যাক্স আমরা এন্ড অফ ইয়ার ক্যালকুলেট করি। আরও কয়েকটা জিনিস আছে যেগুলো আমার এন্ড অফ ইয়ার ক্যালকুলেট করতে হয়। কেন জানো? বিকজ প্রফিট আমরা এন্ড অফ ইয়ার ক্যালকুলেট করি, অ্যান্ড প্রফিটের উপর কি হয়? ট্যাক্স। সো আমি ট্যাক্স চাইলেই একদিন সকালে ঘুম থেকে উঠে করতে পারবো না ক্যালকুলেশন। আই হ্যাভ টু ক্যালকুলেট প্রফিট ফার্স্ট, দেন প্রফিট। তোমার লিমিটেড কোম্পানি ফরম্যাট করছো না, প্রফিট বিফোর ট্যাক্স, লেস কর্পোরেশন ট্যাক্স, তারপর কি প্রফিট আফটার ট্যাক্স। সো ট্যাক্স ইজ ডিপেন্ডেন্ট অন প্রফিট। ওয়ান্স ইউ ফাইন্ড আউট প্রফিট at the last day of the accounting period, then on that amount you can calculate tax. তার মানে আজকে এই কারেন্ট ইয়ারের যে ট্যাক্স তুমি ক্যালকুলেট ঠিকই করলা, বাট পে করার চান্স পাইছো? আজকে অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হয়েছে, আজকে কি তুমি পে করতে পারবা? এটা পে করতে হবে নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ডে গিয়ে। আমাদের রিয়েল লাইফে বাংলাদেশের যে ট্যাক্স সিস্টেম, মনে করো এই যে এখন যে ট্যাক্সের যে ডেট চলতেছে, মানুষ পে করতেছে কোন ইয়ারের ট্যাক্স জানো? 24-25 ট্যাক্স এখন পে করতেছে, বুঝছো? কারণ পিরিয়ড শেষ হওয়ার পরেই তো হিসাবটা হয় ট্যাক্স। এই জন্য অ্যাকাউন্টিং পিরিয়ডে কখনো পে করা যায় না, ওকে পে করি আমরা কবে? নেক্সট পিরিয়ডে। আচ্ছা, তাহলে এই ম্যাথে আমাদের ট্যাক্সের দুইটা ফিগার আছে, একটু দেখো দেখি। এইটা লাস্ট ইয়ারের আর এইটা কারেন্ট ইয়ারের। এইটাকে আমি পে করবো কবে বলো তো? নেক্সট পিরিয়ডে। আর ওকে পে করবো কখন? এই পিরিয়ডে। সো ট্যাক্স ইজ পেইড কোনটা বলো তো? অলওয়েজ ফর লাস্ট ইয়ার, ফর লাস্ট ইয়ার। তাহলে এখানে লিখে রাখো ট্যাক্স হচ্ছে লাস্ট ইয়ার 18,000। এইগুলো ট্রেড রিসিভেবল অ্যাডজাস্টেড, হ্যাঁ করাই আছে। আচ্ছা দাঁড়াও, শেষ হয় নেই। এই যে ফিগারটা, এটা কি পজিটিভ আসলো না? তোমার ফরম্যাটটা একটু দেখো তো, এইটা অনেক ট্রিকি হইতে পারে অনেকের জন্য। এটা পজিটিভ আসলো না? ফরম্যাটটা একটু দেখো। ফরম্যাটে দেয়ার আর টু থিংস, নেট ক্যাশ জেনারেটেড ব্র্যাকেটে হচ্ছে ইউজড। আচ্ছা, ব্র্যাকেট মানে হচ্ছে নেগেটিভ, এখানে বুঝাচ্ছি। আমাদের অ্যান্সার কি নেগেটিভ আসছিল? পজিটিভ। তাহলে আমি ইউজ লিখবো না, আমি কি লিখবো? জেনারেটেড লিখবো, ঠিক আছে? তাহলে এভাবে লিখি, নেট ক্যাশ জেনারেটেড ফ্রম কি? ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আমি ফর ক্ল্যারিটি আমি আরেকটা কাজ করি, আমি হচ্ছে এটাকে একটু গ্রিন কালার দিয়ে রাখি, মানে এটা ভালো হয়েছে, ঠিক আছে? তুমি আমার জন্য ইনভেস্টিং অ্যাক্টিভিটিসটা একটু ট্রাই করো, ফরম্যাট দেখে
ইনভেস্টিংটা ট্রাই করে আর এই ওয়ার্কিংগুলো একটু লিখো অবশ্যই, নইলে এই জিনিসগুলো কখনোই ঠিক করতে পারবে না, যতই ম্যাথ করে এগুলো হবে না। ঠিক আছে, একটু কালারফুল হয়ে গেছে, এটা ঠিক করো আর এগুলো একটু এই পর্যন্ত করে নিয়ে এসো পরের ক্লাসে। ওকে ওকে, সো লাস্ট দিন আমরা এই পর্যন্ত করছিলাম, রাইট? আচ্ছা বলো তো এটা গ্রিন কেন ছিল অপারেটিং অ্যাক্টিভিটিস? কারণ এটা পজিটিভ আসছিল। পজিটিভ আসলে আমরা কী লিখি বলো তো? জেনারেটেড। এগুলো মাথায় রেখো, ঠিক আছে? পরেরটা চান্সেস আর পরেরটা নেগেটিভ আসবে। আচ্ছা, সো আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আসো। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস একটু ফরম্যাট দেখতে হবে। ফরম্যাটে বলো তো কী কী আইটেম ছিল আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে? পেমেন্টস টু অ্যাকোয়ার ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেটস, মানে বেসিক্যালি পেমেন্টস টু অ্যাকোয়ার নন কারেন্ট অ্যাসেটস। অ্যাকোয়ার মানে কি? পারচেস, রাইট? তো পেমেন্টস টু পারচেস নন কারেন্ট অ্যাসেট, দেখো পারচেস অফ নন কারেন্ট অ্যাসেট কোনো কিছু ছিল নাকি আমাদের কোশ্চেনে? কম্পিউটার ছিল, রাইট? সো ফরম্যাটে তোমার আইটেমটা এভাবে ছিল, পেমেন্টস টু অ্যাকোয়ার নন কারেন্ট অ্যাসেটের জায়গায় কী লিখবা? কম্পিউটার। আচ্ছা, কত যদি এটা 60 প্লাস করবো না মাইনাস করবো? বিকজ এটা হচ্ছে কি ফরম্যাটে আছে, না না এটা লজিকটা এটা, বিকজ ক্যাশ তো আউট হচ্ছে, ক্যাশ আউটফ্লো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর কি ছিল ফরম্যাটে বলো তো? প্রসিস ফ্রম সেল অফ ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট। প্রসিস মানে কি? ওই সেল করে যে টাকাটা পাইছি, সেলিং প্রাইস বেসিক্যালি। তো আমরা কোনো অ্যাসেট সেল করলাম এই ম্যাচে? মোটর ভ্যান, রাইট? মোটর ভ্যান সেল করে ওই যে বাইক চেক, এটা বলা নেই যদিও, কম দামে বেচছি। যে কত দিয়ে সেল করছিলাম? না 42 না, আসলে 36, ঠিক আছে? আসলে 36,000 সেল করছিলাম, ঠিক আছে? আসো 36,000 যে সেল করছিলাম, তাহলে এটাই হয়ে লিখবো প্রসিডস ফ্রম সেল অফ মোটর ভ্যান। অ্যামাউন্টটা কত? 36,000। আচ্ছা একটু দেখো তো আমার ওভারঅল অ্যামাউন্টটা কি নেগেটিভ আসলো না? একটু বসি তাড়াতাড়ি। আমাদের ওভারঅল অ্যামাউন্টটা নেগেটিভ আসলো না? নেগেটিভ আসলে আমরা হেডিংটা লিখবো এরকম, নেট ক্যাশ কী লিখবো তো? ইউজড ফ্রম অপারেটিং, এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। নাও এটা একটু ঠিক করে ফেলো, নেট ক্যাশ ইউজড ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। এটা আমি রেট করলাম বিকজ এটা নেগেটিভ। ওকে, নাও এটা একটু ঠিক করে ফেলো তাড়াতাড়ি, এটা অনেকের করা নেই, ঠিক করে ফেলো। অন্য কোম্পানিতে যে ইনভেস্ট করবে এটা কি অ্যাসেটে বসবে? হ্যাঁ অবশ্যই কারেন্ট অ্যাসেট না নন কারেন্ট। হ্যাঁ, মনে করো ফর এক্সাম্পল আমার মনে করো একটা হোটেলে আমি ইনভেস্ট করছি, পার্সোনালি বলতেছি। তো আমি ওইখানে ইনভেস্ট করছি, তো ওইখান থেকে ওই বিজনেস যখন ওই বিজনেসে ইনভেস্ট করলে আমরা ওই বিজনেসে কী পাবো? প্রফিট পাবো। তো ওই বিজনেসের শেয়ারটা আমার জন্য একটা অ্যাসেট, বুঝতে পারছো? বলো জিনিসটা কী হয়েছে? এটা নেগেটিভ দেখে আমরা ইউজ লিখছি, আর ওইটা পজিটিভ দেখে কী লিখছিলাম? জেনারেটেড। এগুলো একটু মেনটেন করতে হবে। আচ্ছা, কয়েকজনের ফরম্যাট দেখলাম এখানে কী কী জানি করছে। এইখানে কিন্তু জাস্ট এই দুইটা আইটেমই হবে সেকেন্ড কলামে, নাথিং এলস, ঠিক আছে? খেয়াল রেখো। আমরা এখন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে যাচ্ছি, দুই একজন করে ফেলছো, বাট একটা জিনিস দেখো এখানে কিন্তু আমাদের আইটেমসগুলো একটু প্রথমবার করতেছি, আমরা একটু বুঝে বুঝে করি। কয়েকটা আইটেম আছে তুমি বুঝতে নাও পারো নেক্সট ম্যাথে গিয়ে, ঠিক আছে? আর অলওয়েজ মনে রাখবা এই ম্যাথটার উপর বেস করি আমরা সবগুলো ম্যাথ করবো। ওকে, এটা একটু খেয়াল রেখো। ওকে, সো এখন আমাদের কাজ কি একটু দেখো। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বলো কী দিয়ে শুরু হয়? তোমার ফরম্যাটটা দেখো। ফার্স্ট আইটেম কী ছিল? ইস্যু অফ অর্ডিনারি শেয়ারস, মানে আমি কোনো অর্ডিনারি শেয়ার সেল করছি নাকি? কোশ্চেনে একটু দেখো অর্ডিনারি শেয়ার কি সেল করছি আমরা? আচ্ছা, এটা তুমি সবসময় দেখবা কীভাবে আমি বলি, এটা জাস্ট এই £1 অর্ডিনারি শেয়ার, এটা কি শেয়ার বিক্রি করে আমরা কি রেজ করছি বলো তো? ক্যাপিটাল। দিস ইজ অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল। আমরা শেয়ার বিক্রি করে ক্যাপিটাল রেজ করছি। আগে ছিল 500, নাও ইজ 550, দ্যাট মিনস ইনক্রিজ কত? 50। ইস্যু মানে হচ্ছে সেল, শেয়ার সেল করে আমি 50,000 এক্সট্রা অ্যাডিশনাল ক্যাপিটাল রেজ করছি, তাই এটা আমি সিম্পলি এভাবে লিখে দিব, ইস্যু অফ অর্ডিনারি শেয়ারস, ঠিক আছে? এটা ওয়ার্কিংটা লাগলে এইভাবে দেখাই দিও, 550,000 মাইনাস 500,000 কত? 50,000, তাই না? 50,000 ইন্টু £1 লেখো, কোনো লেখো, কোশ্চেনের যেহেতু পরে বলা আছে, নো প্রবলেম। নেক্সট আইটেম, হোয়াট ডু উই হ্যাভ ইন আওয়ার ফরম্যাট? রিপেমেন্ট অফ ডিবেঞ্চার। আমি যদি না, এটা কি তুমি ফরম্যাট দেখছো না অ্যান্সার দেখছো? রিডেমশন অফ অর্ডিনারি শেয়ার, দেয়ার ইজ অ্যানাদার আইটেম।
ঠিক আছে, ফরম্যাটে দেখো রিডেমশন অফ অর্ডিনারি শেয়ার। আচ্ছা, গুড নিউজ ফর ইউ, এই ম্যাথে রিডেমশন নাই। রিডেমশন মানে কি কেউ জানো? রেড ডেড রিডেমশন, আচ্ছা ওই রিডেমশন মানে হচ্ছে রিভেঞ্জ, মানে প্রতিশোধ, ঠিক আছে। আচ্ছা না, অ্যাকাউন্টিংয়ে রিডেমশন মানে একটু লিখে রাখো এই ফরম্যাটের পাশে বা সামওয়্যার। রিডেমশন মানে হচ্ছে রিপারচেজ অফ অর্ডিনারি শেয়ার, ঠিক আছে, ওইখানে লেখা থাকার কথা ব্র্যাকেটে। হ্যাঁ, রিডেমশন মানে হচ্ছে রিপারচেজ অফ অর্ডিনারি শেয়ারস। রিপারচেজ মানে কি, আমরা তো এখন শেয়ার সেল করলাম, রাইট? দেয়ার মাইট বি আ টাইম ওয়েন উই উইল হ্যাভ প্লেন্টি অফ মানি। আমরা যাদের কাছে সেল করছিলাম ওদের কাছ থেকে আমরা ওগুলো আবার কিনে নিচ্ছি, ফেরত কিনে নিচ্ছি, রিপারচেজ করতেছি। আচ্ছা, যদি কিনে নেই আমরা, তাইলে কি আমাদের টাকা বাড়বে না কমবে? দ্যাটস ওয়াই দেখো রিপারচেজ অফ অর্ডিনারি শেয়ারটা কিন্তু উইদিন আ ব্র্যাকেট আছে, মাইনাস। বাট ফর্চুনেটলি, আর মাইনাস হলে কেমন হইতো আমি এটাও দেখাই দিই। লেটস সে এটা 500 আর এটা হইতো কত বলো তো? তখন হয়তো 450, মানে কম হইতো আরও। বাট এখানে কি এটা বাড়ছে না? ক্যাপিটাল বাড়ছে মানে হচ্ছে আমি শেয়ার আরও কী করছি, পারচেস করছি না সেল করছি? সেল করছি। বাট এটা যেহেতু বাড়ছে তাই সেল লিখলাম, ইস্যু লিখলাম। বাট যদি কমতো তাহলে আমরা রিপারচেস লিখতাম। সো আমাদের ম্যাথে এটা নাই। ওকে, মুভিং অন, নেক্সট আইটেম, হোয়াট ডু উই হ্যাভ? কী হবে? রিসিপ্ট অফ ব্যাঙ্ক লোন। যদি নেই ব্যাঙ্ক লোন বা ডিবেঞ্চার, দেখো তো ব্যাঙ্ক লোন বা ডিবেঞ্চার লোন কি আমরা নিছি নাকি? লোন সবসময় নন কারেন্টে থাকে, কারেন্টেও থাকতে পারে। আচ্ছা, আগে লোন ছিল ডিবেঞ্চার, এখন আছে? উই ডোন্ট হ্যাভ এনিমোর। তার মানে এটা আমরা রিপে করছি। রিপে করলে প্লাস হবে না মাইনাস? মাইনাস। তাইলে এটা হবে রিপেমেন্ট অফ, এই আবার সুন্দর করে নামটা লিখবো, 8% ডিবেঞ্চার। কত ইয়ার লেখা ছিল? 2013। কত রিপেমেন্ট করছি, অ্যামাউন্টটা কত? 80,000। তাই দ্যাটস ওয়াই আমি মাইনাস দিলাম। ঠিক আছে জিনিসটা? ঠিক আছে। আচ্ছা, কপি পরে করো, ঠিক আছে? আগে একটু দেখো, ডিভিডেন্ডটা নিয়ে অনেক ভেজাল লাগবে। অলরেডি ডিভিডেন্ডটা কে ট্রাই করছে, একটু হাত তুলো তো। আচ্ছা, ডিভিডেন্ড একটু কমপ্লিকেটেড আছে, কিন্তু কয়েকটা অ্যাজাম্পশন আছে এখানে, বুঝতে হবে। ওকে, সো ডিভিডেন্ড একটু দেখো। ডিভিডেন্ড মানে কি নর্মালি? লোন। আই থিঙ্ক তুমি, হ্যাঁ, ওই যে আমরা যে শেয়ারগুলো সেল করলাম, যে মানুষগুলো কিনলো, ভালো করে শুনতে হবে, ঠিক আছে নসীন? শুনতে হবে। আমরা যে শেয়ারগুলো সেল করলাম মানুষগুলোর কাছে, ওরা কেন কিনলো? যাতে আমরা যখন প্রফিট করি ওরাও তখন প্রফিট কি পায়। তা আমি অনেক প্রফিট করলাম, এর মধ্যে একটু ওকে দিতে হবে না? ওই যে যেই প্রফিটটা আমি ওকে দিব, পার্ট অফ দ্য প্রফিট উইচ ইজ গিভেন টু শেয়ার হোল্ডার্স, ওইটাই কি ডিভিডেন্ড। বুঝতে পারছো? ওইটাই হচ্ছে ডিভিডেন্ড। এটা কোম্পানি শেয়ার হোল্ডারকে দেয়। সো এটা কাইন্ড অফ কোম্পানির জন্য এক্সপেন্সও বলা যায়। মানে বেসিক্যালি প্রফিট থেকে প্লাস হবে না মাইনাস হবে? জোরে বলো। মাইনাস। এটা কোম্পানি কাকে দেয়? শেয়ার হোল্ডারকে দিয়ে দিবে, তাই এটা মাইনাস হবে। যেই ফিগারগুলো এই ফর্মেটে দেখবা ডিভিডেন্ডেরগুলো কী আছে, সব মাইনাস। এখন ডিভিডেন্ডটা বের করবো কীভাবে? ঠিক আছে, এই জিনিসটা একটু ঠান্ডা আমাদের চিন্তা করো। ডিভিডেন্ডের যে হিসাবটা, এটা সামটাইমস কিছু কিছু জায়গায় গোলমাল লাগে। প্লিজ ডোন্ট রাইট ওয়েন আই এম টকিং, ঠিক আছে? ওইটা বুঝবা না, ওইটা বুঝবা না। ডিভিডেন্ডের ব্যাপারটা একটু দেখো। ডিভিডেন্ড এখানে কয়েকটা অর্ডারে থাকে। মোস্টলি কীভাবে থাকে আমি ওইটা তোমাকে শিখাচ্ছি, একটু দেখো। এখানে কোশ্চেনে কী বলছে নাম্বার 3-তে, যে 15 মেতে আ ফাইনাল ডিভিডেন্ড ওয়াজ পেইড। ঠিক আছে, ফাইনাল ডিভিডেন্ড। আচ্ছা, সো ডিভিডেন্ড নিয়ে একটু কথা আছে এখানে। ডিভিডেন্ড এখানে 2 রকম ডিভিডেন্ড আছে আমাদের, ঠিক আছে? একটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড, একটা হচ্ছে ইন্টারিম ডিভিডেন্ড। আচ্ছা, ইন্টারিম ওয়ার্ডটা কই শুনছো? গভর্নমেন্ট। আচ্ছা, ঠিক আছে, ইউসুফ সরকার, রাইট? আচ্ছা, সো ফাইনাল আর ইন্টারিমের মানে কি এটা একটু বলি, শোনো। ফাইনাল ডিভিডেন্ড হচ্ছে প্রফিট, দুইটাই প্রফিটের উপর হয়। একটা হচ্ছে ইয়ার এন্ডে হয়, একটা ইয়ারের যে কোনো মিড পয়েন্ট বলতে আবার 1 তারিখ 6 মাস না, যে কোনো একটা মাঝখানে একটা টাইমে হয়, ঠিক আছে? আচ্ছা, কিন্তু একটা জিনিস খেয়াল করো, টাইম ওয়াইজ আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ কখন? ডেটটা বলো। 31 মার্চ 2013। আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ 31 মার্চে, কিন্তু ফাইনাল ডিভিডেন্ডটা আমরা কবে দিছি? 15 মে 2012-এ। আর ইন্টারিমটা দিছি লাস্ট ডেটে। আমি কি তোমাকে এটা বললাম একটু আগে? আমি কি বলছিলাম যে ফাইনালটা দিব লাস্টে আর ইন্টারিমটা দিব মাঝখানে, কিন্তু এখান থেকে ইন্টারিমটা দিছি লাস্টে আমরা। তো আমার কথা আর ওদের কাজ তো মিললো না। বাট আসলে কেউই রং না এখানে, ঠিক আছে? বোথ অফ, মানে আমিও যে আমার স্টেটমেন্টও রাইট, ওদের অ্যাক্টিভিটিসও রাইট। এই যে ফাইনাল ডিভিডেন্ড, এটা আসলে কবে জানো? এটা হচ্ছে লাস্ট ইয়ারের।
সো লাস্ট ক্লাস থেকে আমি একটা জিনিস বলছিলাম যে প্রফিট ফর দ্য ইয়ার আছে না, প্রফিট ফর দ্য ইয়ার এমন একটা ফিগার যেটা আমরা বের করি কবে বলো তো, অ্যাকাউন্টিং পিরিয়ডে একদম লাস্টে। সো প্রফিটের উপরই তো আমরা ট্যাক্স দিই, মনে আছে না? সো ট্যাক্স কি আমরা কারেন্ট ইয়ারে দিতে পারি? আমরা কারেন্ট ইয়ারেরটা কবে দিই? নেক্সট ইয়ারে। তাহলে লাস্ট ইয়ারেরটা কবে দিই? এই ইয়ারে। কথাটা এরকম না? সো আমরা যখন মনে আছে ট্যাক্সের যে পার্টটা করছিলাম, তোমার মনে আছে যে ট্যাক্স পেইড, এটা আমরা কোনটা দিচ্ছিলাম? লাস্ট ইয়ারে। সো ফাইনাল ডিভিডেন্ড লাস্ট ইয়ারেরটা যেটা, ওইটা আসলে আমরা পে করিনি, ওইটা আমরা কখন পে করব? এই ইয়ারে। বুঝতে পারছো? আর এই ইয়ারে ফাইনাল ডিভিডেন্ড কবে পে করব? নেক্সট ইয়ারে। কথা বুঝছো? তাহলে তুমি দেখো ল্যাঙ্গুয়েজটা যদি পড়ো, তোমরা তো ঠিকমতো পড়ো না। অ্যাট 15 মে 2012 আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ডটা কিন্তু শুরু হয়েছে মাত্র, শেষ হয় কবে? 31 মার্চে না? অ্যাকাউন্টিং পিরিয়ড শুরু হয়েছে কবে? 31 মার্চের পরের দিন কি? 1 এপ্রিল। অ্যাকাউন্টিং পিরিয়ড শুরু হয়েছে এপ্রিলে, এপ্রিল শেষ, তারপর 15 ডেজ পর কি আমরা ফাইনাল ডিভিডেন্ডটা দিয়ে দিচ্ছি। এটা কিসের উপর দিচ্ছি? কোন ইয়ারেরটা দিচ্ছি আমরা? লাস্ট ইয়ারেরটা। এখন তুমি দেখো কি বলছে, 5 pence পার শেয়ার। 5 pence মানে কি? 0.05, ঠিক আছে? আচ্ছা, 5 pound 0.05 পার শেয়ার ওয়াজ পেইড টু শেয়ার হোল্ডার্স। তো লাস্ট ডেটে আমাদের, লাস্ট ইয়ারে আমাদের কতগুলো শেয়ার ছিল বলো তো? 500,000। এটা কোথায় আছে দেখো তো? এই যে এইখানে, ঠিক আছে? তাইলে আমরা এখানে একটা আইটেম লিখবো, দেখো ডিভিডেন্ডস, এভাবে লিখবো। ডিভিডেন্ডস লিখবো ফাইনাল অর্ডিনারি শেয়ার ডিভিডেন্ড, ব্র্যাকেট লিখবো লাস্ট ইয়ার। দুইটা সাইড নোট লিখতে হবে এখানে, ঠিক আছে? লাস্ট ইয়ারে আমাদের কত ছিল? 500,000 ইন্টু পাউন্ড কত? 0.05। কত আসে দেখো তো? করতে হবে তো, ক্যালকুলেটার ব্যাগে রাখতে হবে, বের করতে হবে। 20, এখানে একটা সাইড নোট আমি লিখবো, ফাইনাল ডিভিডেন্ড ইজ ফর লাস্ট ইয়ার, ঠিক আছে? হ্যাঁ, ফরম্যাটে লেখা আছে লাস্ট ইয়ার। ফরম্যাটটা দিলে অনেক ওয়েল থট, দেখছো? মানে ফরম্যাটে অনেক জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে নর্মালি দেই না আমরা। এই ইয়ারের ফাইনালটা, হ্যাঁ, কারণ এই ইয়ারের লাস্ট ডেটে যদি আমি মনে করো তোমার প্রফিটটা ক্যালকুলেট করি, আমি তো সাথে সাথেই ডিভিডেন্ডটা পে আউট করতে পারি না। আচ্ছা, আর এটা তো গেল লাস্ট ইয়ারের ডিভিডেন্ড কোন পার্টটা? ফাইনাল পার্টটা। আর এই ইয়ারের কোন ডিভিডেন্ডটা আমরা দিব বলো তো? ইন্টারিমটা দিব। এখন ইন্টারিমটা কবে দিচ্ছি এটা একটু দেখো তো? 30 মার্চ। তার আগে, এটার আগে কি আমি শেয়ার সেল করছি? এক্সট্রা কত সেল করছিলাম বলো তো? 50,000। এইটা কি এটার মানে ডিভিডেন্ড দেওয়ার আগে কি শেয়ার সেল করছি না পরে? আগে। কিন্তু শেয়ার সেল করছি কবে? 1 অক্টোবরে। তোমরা হয়তো চিন্তা করতেছিলা যে কোশ্চেন দেখার সময় দুই একজন ভাবছে হয়তো যে ডেটসগুলো কেন, ডেটসগুলো সিগনিফিকেন্স কি? এটাই সিগনিফিকেন্স, ফ্লো অফ ইভেন্টস বোঝার জন্য। শেয়ার সেল করছে আরও অ্যাডিশনাল 50,000, তার মানে এখন তোমার কাছে কত শেয়ারস আছে? তোমার কাছে তাহলে 500-এর সাথে প্লাস আরও 50, মানে 550,000 শেয়ারস আছে। আর ওদের ডিভিডেন্ডটা কীভাবে দিব? 0.04। আচ্ছা, এখানে আরেকটা কি ওয়ার্ড আছে বলো তো? কি ওয়ার্ডটা? কি না, এখানে একটা কি ওয়ার্ড আছে দেখো, অল। দেখছো? অল। ওরাই বলে দিচ্ছে যে সবাইকে দিব আমরা, পুরান 500 যারা আছে ওদেরও দিব, নতুন 50,000 আছে ওদেরও দিব। এটা তাহলে টোটাল কত? 550,000 ওদের এইভাবে দিব। ইন্টারিম অর্ডিনারি শেয়ার মানাটা ভুল হচ্ছে, শেয়ার ডিভিডেন্ড, এটা হচ্ছে কি কারেন্ট ইয়ার। কত দিব? 550,000 ইন্টু 0.0, কত জানি? 0.04। কত আসে দেখো তো? 22,000। ওকে, মাইনাস করলাম, এই নাও। এই যে ফিগারটা আসলো, এটা নেগেটিভ আসছে না? এটা কি লিখবো বলতো? নেট ক্যাশ ইউজড ফ্রম ফাইন্যান্সিং। কে জানি লিখতেছিল পিছিয়ে? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, এবার লাস্ট আমাদের কাজটা, এইখানে আমরা যে টোটাল করলাম, এইটা মাইনাস এইটা, আমি আগেই করে রাখছি 6,000 যে আসলো অ্যান্সার, ঠিক আছে?
6000 যে অ্যান্সার আসলো এটা, তাহলে আমরা স্টেটমেন্টটা কি লিখবো বলতো? নেট বলো তো, ডিক্রিজ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স। আচ্ছা, অ্যান্সারটা যে আসলো 6000, আমরা কি এটা কি কনফার্ম করতে পারতেছি যে এটা শিওর হয়েছে? হাউ ডু উই নো? মনে আছে আমরা লাস্ট যেই ম্যাথটা করছিলাম, আমি মানে এই ম্যাথটা লাস্ট ডে যখন করছিলাম, আমি তোমাকে একটা স্পয়লার দিছিলাম যে এই চ্যাপ্টারের মেইন পারপাস হচ্ছে ওপেনিং ব্যালেন্স থেকে ক্লোজিং ব্যালেন্সে যে ডিফারেন্সটা হয়েছে, ওই রিজনস, ওইটাই ফাইনাল অ্যান্সার, যে ডিফারেন্সটা আর কেন হয়েছে ওগুলো দেখি। আচ্ছা, তো এখানে 77 আর এখানে 71, তাহলে কত কমলো? 6000। -6 হ্যাজ টু বি ইয়োর অ্যান্সার। হয়েছে -6? আমি বলে দিছিলাম না? আচ্ছা, তাহলে -6 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করো, এই পুরো অ্যান্সারটা তো হইলো, আমি এখানে একটু জায়গা রাখছি, দেখছো? এইখানে আবার ওদের বুঝাই দিতে হবে যে অ্যান্সারটা আসলে তুমি বুঝছো নাকি। এই জায়গাটা আবার বলি, এটা কোনো প্লাস মাইনাস না, এটা জাস্ট আমরা লিখে দেখাবো। বলতো ওপেনিংয়ে কত ছিল আমাদের? 77,000। আর ক্লোজিংয়ে কত? তো আবার লিখবা 6000, আবার লিখবা 6000। না, আবার বলি, এটা কি আমরা প্লাস মাইনাস করতেছি কোনো? এটা কোনো, এটা জাস্ট শো করার জন্য যে আমরা বুঝছি ওপেনিংয়ে কত ছিল, ক্লোজিং কত ছিল, অ্যান্ড ওভারঅল নেট ওভারঅল চেঞ্জটা কী, বুঝছো? এটা কিন্তু আবার বলি, এটা হচ্ছে নো প্লাস মাইনাস নিডেড, নো প্লাস মাইনাস নিডেড। নেগেটিভ ব্যালেন্স হলে মাইনাস দিব, ওইটা অন্য হিসাব, বাট এটা কি প্লাস মাইনাসের দরকার নেই। ওকে, সো দিস ওয়াজ আওয়ার ম্যাথ। তোমরা আবার বলি ডিভিডেন্ডটা একটু দেখো, লাস্ট ইয়ারে ফাইনাল কখন দিব আমরা? কারেন্ট ইয়ারে। আর কারেন্ট ইয়ারে ফাইনাল কখন দিব? নেক্সট ইয়ারে। লাস্ট ইয়ারের ট্যাক্স কখন দিব? কারেন্ট ইয়ারে। কারেন্ট ইয়ারের ট্যাক্স, বিকজ ওইটা দুইটা ফিগারই, প্রফিট অ্যান্ড ট্যাক্স, দুইটাই ডিপেন্ডেন্ট অন হোয়াট বলো? অন প্রফিট, বুঝছো? তো আর প্রফিট আমরা কি একদম লাস্ট ডেটে ক্যালকুলেট করি, দ্যাটস ওয়াই পেমেন্টটা পরে করি আমরা। ওকে, নাও এটা একটু ঠিক করো। ইয়া, এটা 50,000 শেয়ার আপনার অক্টোবর 2012 ইস্যু করেছে, এটা যে আপনার যে এপ্রিল 20 তে ইস্যু করতো, তাহলে কি ফাইনাল ডিভিডেন্ড কি আমরা কি 550,000 এর উপরে দিতাম? না, এটা দিতাম না আসলে, ওরা তো ছিলই না ওই পিরিয়ডে, ওরা তো প্রফিট ডিজার্ভ করেও না, এমনি লজিক্যালি ডিজার্ভ করে না। শেয়ার যারা কিনছে ওদের কথা বলতেছে? হ্যাঁ, ওদেরকে আমি ডিভিডেন্ড দিতাম না, যখন পে করছে মানে ওই না। পিরিয়ডের মাঝখানে? না না না, দিতাম না, দিতাম না। এখানে কিন্তু ডাবল লাইন দিয়ে ক্লোজ করতে হবে, এগুলো দেখো, ডাবল লাইন ঠিক করো।